ও প্রস্রাব। শোনেন শোনেন, আমার ওয়াজের বয়স চলছে 22 বছর। আমি জানি নামাজের জামাত হয়, পেশাবের কি জামাত হয়? তো যার লাগবে সে যাবে। দুইজন যে গেল, প্রশ্ন তো এখানে, কথা কন ঠিক কিনা? যার লাগবে সে যাবে। এবার যদি কারো পেশাব লাগে 1 আঙ্গুল দেখাবে, যদি বড়টা লাগে 2 আঙ্গুল। কিশোরগঞ্জে এক প্রোগ্রাম করতে এক মুরব্বী বলতেছে ও যে 3 আঙ্গুলেরও ছুটি হয়। তো বললাম 3 আঙ্গুলের ছুটি কি? কয় বিড়ি টানা। তবে বিড়ি টানার কি ছুটি দেওয়া যাবে কোরআনের মাঝে? কোনো দিনই না। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনারা চরম প্রফুল্ল, শোনার মতো ধৈর্য এখনো আছে। আমি কি সামনে অগ্রসর হব? ওই যে রাজা আসছে আল্লাহ নবীকে হত্যা করতে, আর এই যে হিজরার জানাজা, মনে আছে? মনে আছে? ইনশাআল্লাহ আমি সব বলবো যদি আপনাদের ধৈর্য থাকে। বাবা তাবারক কদ্দুর রেডি হচ্ছে, রান্না শেষ নাকি? আলহামদুলিল্লাহ প্যাকেট হচ্ছে, গরম গরম তাবারক। ওয়াজ শুনতে শুনতে যদি খিদাও লাগে কোনো সমস্যা নাই, পেট ভরে তাবারক হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হ্যাঁ, এখানকার কমিটি একদম সোশ্যাল কমিটি, আনসোশ্যাল না। আপনাদেরকে খালি পেটে ওয়াজ শোনাবে না, পেট ভরা বিদায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সরে সরে কোন আমিন। দেখেন শ্রোতার কিন্তু কোনো কমতি নেই। ওই যে ভাই গেছিল একটু স্বাভাবিক হয়ে আবার আসছে, আলহামদুলিল্লাহ কোন। আমি কিন্তু আমার নখদর্পণে গোটা মাহফিল, কে উঠতেছে কে যাচ্ছে কে আসতেছে, শ্রোতা যতটুকু ছিল বৃদ্ধি হয়েছে, কমে নেই। কিন্তু কেউ কেউ যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে। আরে ভাই, যাত্রা স্প্যান্ডেলে যদি কেউ টিকিট কেটে ঢুকে, ওর যদি পেশাবও লাগে তাও বাড়ায় না। যদি একবার বাড়ায় তাহলে কিন্তু টিকিট শেষ, আবার টিকিট করা লাগবে। ওয়াজ মাহফিলে কোনো বাইন্ডিংস নাই, জন্য খালি যায় আর আসে, যায় আর আসে। 1-1.5 ঘন্টা সময় কি একটু বসা যায় না? এত তাড়াহুড়া, এত উড়ু তারা কেন রে ভাই? আমাদের নাটোরের লোক তো এত উড়ু তারা না। আমি তো জানি আপনারা ধৈর্যশীল, এত উড়ু তারা কেন? এবার যদি একটা উঠেন আমি কিন্তু জিজ্ঞেস করবো কোন জায়গায় যাচ্ছেন, তাহলে পেশাব লাগলে 1 আঙ্গুল, তবে 3 আঙ্গুলের ছুটে কিন্তু হবে না। আগে বুঝতে আল্লাহ নবী বলছেন আপনি একটু বসেন, আপনার ঘাম শুকিয়ে নেন, একটু পানি খান, একটু খেজুর খান। সুবহানাল্লাহ। লোকটা বলে মুহাম্মদ তুমি কিন্তু আমাকে বোঝার চেষ্টা করতেছো না। আমি কিন্তু পানি খেতে আসিনি, আমি কিন্তু খেজুর খেতে আসিনি, আমি আসছি তোমাকে নেওয়ার জন্য। তুমি যাইবা কিনা তাই বলো। আল্লাহ নবী দেখলেন এই লোকটাকে বুঝিয়ে কোনো কাজ হবে না, লোকটা কোনো কথাই শুনতে চায় না। আল্লাহ নবী বললেন ভাইজান আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া লাগবে না, মেহেরবানি করে আপনি চলে যান। আপনি চলে যাওয়ার আগেই, রাজার কাছে পৌঁছার আগেই আমি আমার আবু বকর আর খাদিজাকে সঙ্গে করে রাজার কাছে চলে যাব। লোকটা চলে গেল। আল্লাহ নবী এইবার আবু বকর সিদ্দিক আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে বললেন আদ্য প্রান্ত সব ঘটনা। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন আবু বকর সিদ্দিক আর আম্মাজান খাদিজা দুইজনে আসমানের দিকে তাকায় চোখের পানি ছেড়ে ডাক দিয়েছে আল্লাহ তাআলা, ও আল্লাহ তোমার নবীজির উপরে তুমি রহমত বর্ষণ করো রে আল্লাহ। এত বড় জালিম রাজা আসছে, তোমার নবীজিকে হয়তো হত্যা করে ফেলবে। আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কপালে থাপ্পড় দিচ্ছেন আর বলছেন ইয়া রাব্বাল আলামিন আমার 2টা স্বামী মরে গেছে, নবীজি আমার 3 নাম্বার স্বামী, তিনি আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা, আমার জীবনের সমস্ত অর্জিত সম্পদ আমি আমার নবীজির কদম মোবারকে লুটিয়ে দিয়েছি। ইয়া রাব্বাল আলামিন আমার প্রাণ প্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাজার কাছে যাবে, ওই অমুসলিম রাজা আমার চোখের সামনে আমার স্বামীকে মারবে, রক্তাক্ত করবে, আমি খাদিজা আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা স্বামীর রক্ত দেখে আত্মা ফেটে মারা যাব। বিবির মতো বিবি যদি হয়, স্বামীর দুঃসংবাদ শুনলে তার কলিজায় আঘাত লাগে। আর বিবি যদি তাসলিমা নাসরিনের মতো হয়, স্বামীর মারা যাওয়ার খবর শুনলেও ওর মনের মধ্যে একটুও কাঁদে না। আছে না ভাই, আছে না?
বউ স্বামীকে অর্ডার দেয়, শোনো তুমি যদি আমাকে পেতে চাও তোমার বাপ মাকে আলাদা করে দাও। এরকম ঘটনা বাংলাদেশে আছে না? তবে আপনাদের এলাকায় নেই। বউ নিয়ে আলাদা খায়, বাপ মা আলাদা। বাপ মায়ের পরনের কাপড় ছিঁড়ে গেছে, ওইদিকে কোনো খবর নাই। বাপ মা ঠিক মতো খাবার পায় না, শ্বশুর শাশুড়িকে নিয়ে পোলাও কোরমা খাওয়ায়। ওই জনম দুঃখিনী মায়ের প্লেটে এক চাকা মাছ নসিব হয় না। আপনাদের এদিকে এমন ঘর বুঝি নাই? সবাই কথা কয় না, তার মানে ভেজাল আছে। আমার মা বোনেরা শুনতেছে আর চিন্তা করতেছে, ও আস্তে তখন ভালোই হচ্ছিল, এখন আবার কোন লাইনে গেল রে বু। কিছু কিছু ঘরের মহিলারা আছে স্বামীকে হাতের তালুতে নাচায়, কথা কন না কেন? ওঠো উঠে বসে বসে, এখন কিন্তু রাত না কও দিন, কয় দিন, এখন কিন্তু দিন না কও রাত, কয় রাত। তুমি যদি আমাকে পেতে চাও তোমার মা বাপকে আলাদা করে দাও। ওই ভেড়া স্বামী স্ত্রীকে বলছে, তুমি আমার প্রাণ পাখি, তুমি আমার কলিজার টুকরা, আমার সোনামণি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি সব ছেড়ে দিলাম কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। ওই রকম স্বামীর গালে জুতার বাড়ি। তাও কম বললাম, তাও কম বললাম, এর চেয়ে বেশি হওয়া দরকার। আমি আজকে একটা কথা বলে যাই, বুখারী শরীফের হাদিসটা আপনারা সবাই জানেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বউ দেখতে গেছে, পুত্রবধূ দেখতে গেছে মক্কায়। যাওয়ার পরে দেখে আচরণ ভালো না। ইসমাইল আলাইহিস সালামের কাছে খবর পৌঁছাতে বলা হলো, দরজার চৌকাঠটা পাল্টাতে বলো। ইসমাইল আলাইহিস সালাম কয়, চৌকাঠ তো আসলে দরজার না, চৌকাঠ দিয়ে আমার বাপ তোকে বুঝাইছে, তুই ভালো না, তুই তালাক যা। বাপ মায়ের কথায় স্ত্রী তালাক হয়, কিন্তু বর্তমান বাংলাদেশের আমাদের যে সমাজ, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ত্রীর কথা বাপ মাকে আলাদা করে দেওয়া হচ্ছে। সমাজ হয়ে গেছে উল্টা, সমাজ হয়ে গেছে উল্টা। আমার বাবারা, আমার ভাইরা, মা হারিয়ে গেলে মা পাবেন না, সারা পৃথিবী খুঁজবেন, মায়ের মতো মা পাওয়া যাবে না। সারা পৃথিবী খুঁজবেন, বাপ হারালে বাপের মতো বাপ পাবেন না, কিন্তু বউ হারিয়ে গেলে বউয়ের মতো বউ অথবা তার চাইতে ভালো সুন্দরী আল্লাহ আপনাকে মিলাই দিতে পারে। আজকে অনেক ভাবি সাহেবেরা, অনেক বোনেরা হয়তো টেপা মাছের মতো ফুলতেছেন, ফুলে লাভ নাই। আপনার পার্শ্বে হয়তো কোনো জনম দুঃখিনী মা ঘুমটা দিয়ে এতক্ষণ চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাবতেছে, রেজাউল করিম বাবা, বেটা তুমি যা বলছো আমার জিন্দিগিতেই তা ঘটতেছে, আমার ছেলেরা আমাকে কেউ দেখে না। হয়তো অনেক মুরব্বীর কলিজা এতক্ষণে আঘাত লেগে গেছে, অনেক মুরব্বীর হয়তো চোখে পানি এসে গেছে, বাস্তবে মিলে গেছে, চিন্তা করতেছে কথা সত্য, আমার 4টা, আমার 5টা, আমার 2টো 3টা ছেলে থাকার পরেও ছেলেরাও দেখে না, বউয়ের কথায় তারা চলে, আমার পুত্রবধূরাও দেখে না। হুজুর তুমি সত্য কথা বলেছ, তুমি সত্য কথা বলেছ। আমি আমার ভাবি, আমি আমার বোনদেরকে বলবো, আজকে আমার বক্তব্য তোমার কাছে খারাপ লাগতে পারে, এমন একটা সময় আসবে যেই দিন তুমি মা হবা, সেই দিন আমার এই বক্তব্য তোমার মনে পড়ে তোমার চোখে পানি আসবে। যদি তোমার সন্তান তোমাকে লাথি মারে, তোমার সন্তান যদি তোমাকে না দেখে, আজকে খারাপ লাগতে পারে। এই খারাপ ভাই কিছু হয়েছে, ভাই কিছু হয়েছে, কোন কিছু বলবেন আমাকে, তাহলে স্টেজে কথা বলা যাবে। স্টেজে কথা বললে তো আলোচনার ক্ষতি হবে। আপনারা একটু ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে, ইশারা ইঙ্গিতে। ওই আওয়াজ বারবার আমার কানে আসতেছে, আমি তাল হারাই ফেলতেছি। একটু ইশারা ইঙ্গিতে, কারণ বক্তা একা মাহফিল ঠিক করতে পারে না, সবার সহযোগিতা চাই। কথা কন না কেন, ঠিক কিনা? সবার সহযোগিতা। এখানে শত শত মানুষ বসা আছেন, আপনারা যদি দায়িত্বশীল যিনারা আছেন তিনারা যদি জোরে কথা বলেন তাহলে পুরা মাহফিলের ক্ষতি হবে। আল্লাহ মাহফিলটাকে সুন্দরভাবে কবুল করেন, জোরে সরে কোন আমিন। আমার কলিজার টুকরা ভাইরা, এই বউয়ের কথায় আপনি উঠবেন আর বসবেন, আপনার পিতামাতা বউয়ের চাইতে দাম বেশি না কম? জোরে বলেন। বউয়ের চাইতে পিতামাতার দাম বেশি না? এই পিতামাতার চাইতে বউয়ের দাম বেশি হতে পারে না, এটাই কোরআন হাদিসের সিদ্ধান্ত। আপনার বউ আপনাকে যা বলবে আপনি তাই মেনে নেবেন। আপনি পুরুষ না? হ্যাঁ, আপনি আপনার বউকে বলবেন, আমার বাপ মা আগে, আমার সংসার আগে, আমার নিয়ম আগে। এই নিয়মে যদি তুমি চলতে পারো আলহামদুলিল্লাহ, না চললে তোমার রাস্তা তুমি দেখতে পারো। বউ সাইজ হবে না। অনেক স্বামী আছে, এই যে ধরেন আজকে আপনি ওয়াজ শুনে গেলেন, পর্দা করা ফরজ। কথা বলেন, পর্দা করা কি? জোরে কোন, পর্দা করা কি নাকি সুন্নত?
আপনি বাড়িতে গিয়ে বলবেন, ওগো আমি তো গেছিলাম চক ভবানীপুর মাহফিল শুনলাম, রেজাউল করিম নাটোরি, যদিও আমাদের নাটোরেরই ছেলে, কিন্তু কোরআন থেকে কথা বলছে, কথাগুলি ভালোই লাগলো। তো উনি আবার বক্তব্যের একটা প্রান্তে বললেন মহিলাদের পর্দা করা ফরজ। তা আসলে পর্দা করা দরকার, কাল থেকে তুমি পর্দা শুরু করো, আমি তোমাকে একটা বোরকা কিনে দিব। আপনার স্ত্রী তখন উল্টা হয়তো আপনাকে বলে ফেললো, বোরকা আমার পরার দরকার নাই, বোরকা পারলে তুমি পরো, আমার মন ঠিকই আছে। এরকম বউ আছে না নাই? পর্দা করে না, পুশিদা করে না। আবার এরকমও আছে, আপনি যদি মনে করেন রাস্তা দিয়ে যান, বিশেষ করে হুজুর মানুষ দেখলে ওরা আবার ঘুমটা দেয়। আপনাদের এদিকে আছে নাকি? আমাদের এলাকাতে এরকম ঘুমটা দিছে একদিন। আমি এক মহিলাকে বললাম যে ব্যাপার কি, ঘুমটা দেয় কে? পুরুষ মানুষ দেখলে ঘুমটা দেওয়া লাগবে না, হুজুর মানুষ এগুলো জানিস না? বললাম যে আমার আগে যিনি গেল উনি কি হিজড়া? আমাকে দেখে ঘুমটা দিলেন, আমি পুরুষ মানুষ আর ওটা কয় যে হুজুরদের সাথে কথা পারা বড় মুশকিল। বললাম না, এখানে বুঝতে হবে, কাউকে দেখে ঘুমটা দিবেন, কাউকে দেখে মাথা খালি করে চলবেন, এটার নাম পর্দা না। সবার সাথে পর্দা করতে হবে, এটার নাম পর্দা। আপনাদের এলাকায় যদি কোনো মহিলা মরে আর কবরে যায়, কবরে যাওয়ার পরে একটা চাদর ধরে না, কি করে? পর্দা চাদর, এটা দিয়ে মহিলার পর্দা করা হলো যাতে লাশটা না দেখা যায়। আমি চিন্তা করি আর হাসি, কি পর্দা! যার পর্দা ধরা হচ্ছে ওই মহিলা সারা জীবন একদিনের জন্য পর্দা করেনি, আর মরার পরে চাদর ধরে ডবল পর্দা, লাশ দেখা যাবে না, লাশ দেখা যাবে না, পর্দা করলো। আমি বলি সারা জীবন পর্দা না করে কবরে চাদর ধরে পর্দা করলে কোনো লাভ হবে না। কবরে গিয়ে পর্দা না জিন্দা থাকতে পর্দা? যুবকেরা কথা কয় না কেন? পর্দা মরার পরে না মরার আগে? মরার আগে। আমার মা বোনদের জন্য একটু ওয়াজ মাঝখানে দিয়ে গেলাম, পর্দার ওয়াজ। ওদেরকে আমি হাসান হুসাইনের কাহিনী শোনায় কান্দাতে পারবো না, তবে এটা হলো ফরজ ওয়াজ। ওদের ভালো লাগলে আলহামদুলিল্লাহ, না লাগলে আমার কিচ্ছু করার নাই। অনেক মহিলারা আছে দেখবেন ওয়াজের শেষে রাস্তা দিয়ে যায় আর বক বক করে যে আমি খালি 50 টাকা দান করে ভুল করছিলাম রে বউ, আমাদের কোনো ওয়াজই করে না, এটা একটা বক্তা হলো না। এজন্য মহিলাদের একটা ওয়াজ দিয়ে দিলাম, পর্দা ফরজ, স্বামীর হুকুম মানা ফরজ, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, এটাই অরিজিনাল ওয়াজ। কথা কন ঠিক কিনা? মা বোনদের এর চাইতে বড় ওয়াজ আর নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, ইনশাআল্লাহ তোমার জান্নাত। আর কোনো কথার দরকার নেই। আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবার চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন আমি আত্মা ফেটে মরে যাব। মনে আছে না? আল্লাহর নবী বললেন খাদিজা কান্না থামাও, এই কান্না নিয়ে রাজার কাছে কিন্তু যাওয়া যাবে না। আম্মা জান খাদিজা তবুও কান্না থামাচ্ছেন না। গো নবীজি, কেমন করে আমি কান্না থামাবো পারতেছি না, চিন্তা করতে গেলে আমার বড় কষ্ট হচ্ছে। ওই জালিম রাজা কিন্তু আপনাকে মেরে রক্তাক্ত করে শেষ করে দিবে। আল্লাহর নবী এবার বললেন খাদিজা শোনো শোনো, ওই হাবিব ইবনে মালিক তো একজন রাজা, ওই রকম রাজা 1000 যদি আসে তবুও আমি মুহাম্মাদের একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। একটু আওয়াজ করে কি বলা যায় না একমাত্র হেফাজতের মালিককে? আম্মা জান খাদিজার চোখের পানি শুকিয়ে গেল, কান্না থেমে গেল। আল্লাহর নবী আর খাদিজাতুল কুবরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 3 জন মিলে রওনা দিলেন। আল্লাহর নবী ওই রাজার দরবারে, রাজা সিংহাসনে বসা আছে, পার্শ্ববর্তী চেয়ারে আবু জাহেল বসে বসে একটু সামসামি করতেছে। সামসামি বুঝেন না? ওই যে পিছনে পিছনে ঘুর 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 করে, আমাদের তো বলা হয় সামসা, আপনাদের এদিকে কি কয়? ও ঠিকই আছে। তাহলে আবু জাহেলের কথা বলতেছি, ও কিন্তু করতেছে সামসামি রাজার সাথে। আমি বলবো আবু জাহেল, আপনারা বলবেন চামচা। আবু জাহেলের পক্ষের লোক হলে আপনি চুপ থাকবেন, আর যদি নবীর পক্ষে হন তাহলে একটু আওয়াজ দিবেন। এবার দেখা যাক কার পক্ষে কে। আমি বলবো আবু জাহেল, আপনারা কি বলবেন? রেডি? আবু জাহেল, এই আওয়াজ। 2 মহিলা ঝগড়া লাগলো তো আওয়াজ এসে জোরে হবে, পুরুষ মানুষের মতো আওয়াজ দেয়। আবু জাহেল, আবু জাহেল। মাশাআল্লাহ। আবু জাহেল সামসামি করে বলতেছে আয় মেরে আকা, আয় মেরে সৈয়দ, ওগো আমার নেতা।
এই মোহাম্মদ কিন্তু এক বিশ্বময় জাদুকর, নাউজুবিল্লাহ। মোহাম্মদ যখনই আসবে খবরদার মোহাম্মদের চোখের দিকে যেন তাকায়েন না, তাকালেই কিন্তু আপনি শেষ। দেখেন নবীকে হত্যাও করতেছে আবার ভয়ও পায়। আপনি ইমানদার, আপনার মধ্যে ইমান আছে, আপনাকে দেখে সারা পৃথিবীর কাফের কিন্তু ভয় পাবে, এটা মনে রেখে দিন। ইমানের পাওয়ার এত বেশি, আপনি যদি খালি আল্লাহু আকবার বলতে পারেন সব ফিনিশ, সব ফিনিশ।